Assalamu alaikum everyone. Am I coming through okay, guys? Online? Yes, sir. Okay. Thank you, sir. স্যার আমরা ভার্টিক্যাল মোশন করতেছিলাম। আজকে আমরা তোমাদের কিছু সাম হোমওয়ার্ক দিয়েছিলাম। ইজ দেয়ার এনি প্রবলেম, স্যার? 1 থেকে কত ছিল? 11? 7? 1 থেকে 7, এনি প্রবলেম, স্যার? 1 থেকে 7 এ কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে চলো আমরা একটু, যেহেতু প্রবলেম নাই, আমরা নেক্সট সামস গুলো একটু করে ফেলি। 8, 9, 10, 8 থেকে 11 এই সামস গুলো করব। দেখো, কোয়েশ্চেন নাম্বার 8টা একটু দেখো সবাই। এটা আমরা এখন করব। সবাই একটু কোয়েশ্চেনটা পড়ে একটু লাইন ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করো, প্লিজ এভরিওয়ান। আঁকছো লাইন ডায়াগ্রাম সবাই? ওকে স্যার, আমরা একটু দেখে আসো। একটা সার্টেন হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে না, একটা সার্টেন হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড প্রজেক্ট করা হয়েছে কত স্পিডে? 21 ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে সে উপরে যাবে, যে ম্যাক্সিমাম হাইট রিচ করে নিচে নেমে একদম গ্রাউন্ডে চলে আসবে। এই তো ট্রাভেলিং পাথ, তাই না? তো আমাকে কোয়েশ্চেনে বলতেছে ইট রিহিট দ্য গ্রাউন্ড 4.5 সেকেন্ড লেটার। তার মানে এইটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন। আর এইখানে টাইমটা কত? 4.5। নাও ইউ আর আস্কড টু ফাইন্ড দ্য হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড ফ্রম হুইচ দ্য বল ওয়াজ থ্রোন। তার মানে এই হাইটটা বের করতে বলছে না স্যার? কথা বুঝা গেল স্যার? So when the diagram is done, you know the initial position, you know the final position. You can write down the values of all the quantities one by one. First of all, tell me what is u with the sign plus or minus? Plus 21, কারণ up directive. What about a? Always minus 9.8, always. So minus 9. What is the t? 4.5. তাহলে আমাকে বের করতে হবে কি এইচটা। তা আমরা ফর্মুলা লিখতে পারি কি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা এইচ ইজ ইকুয়াল, এস এর জায়গায় এইচ ইউজ করলাম, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
এখন তুমি বলো তো, সামটা করার আগে আমাকে বলো, ডায়াগ্রাম দেখে বলো তো, এইচ এর যে ভ্যালুটা, আমরা তো এই যে ফর্মুলাগুলো ইউজ করি সেগুলো কি ভেক্টরস? ইনপুটও ভেক্টর নেয়, আউটপুটও কি দেয়? ভেক্টরস দেয়। তো এইচ এর ভ্যালুটা তোমার যেটাই আসুক, এটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ। এইচ এর ভ্যালু কি আসবে? নেগেটিভ। সো এইচ এর ভ্যালু নেগেটিভ আসা মানে হচ্ছে আমার ফাইনাল পজিশনটা ইনিশিয়ালের নিচে। ফাইনাল পজিশনটা কি ইনিশিয়ালের নিচে। সো আমরা এখানে ভ্যালুগুলো বসাই। ইউ হচ্ছে 21 ইন্টু টি হচ্ছে 4.5 প্লাস হাফ ইন্টু মাইনাস 9.8 ইন্টু 4.5 স্কোয়ার। তাহলে দেখো এইচ কত আসে? -4.7। সো নাও ইউ আর আস্কড টু ফাইন্ড দ্য হাইট। সো হাইট কি লিখবো? 4.7 মিটার। শেষ। তো দেখো সবাই, কোনো কনফিউশন আছে কিনা? একজন কোয়েশ্চেন করেছে যে স্যার এখানে কোথাও কি মেনশন করবে না যে ফ্রি ফল? আমরা যখন এক্সারসাইজের সাম করতেছি ভার্টিক্যাল মোশনের, এটা প্রি অ্যাজিউম যে এখানে সব ফ্রি ফল হচ্ছে। এক্সামে যখন সাম আসবে তোমাকে অবশ্যই লিখে দিবে ইট ইজ মুভিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি। ঠিক আছে? ওকে, তাহলে চলো নাম্বার 9-এ যাই এবার। নাম্বার 9টা দেখো সবাই। A stone is thrown vertically upward from a point which is 3 meter above the ground with a speed 16 meter per second. Find the time of flight and the total distance traveled by the stone. ডায়াগ্রামটা এঁকে সামটা একটু করো সবাই, ডু দিস।
একটু তাড়াতাড়ি স্যার। হয়েছে স্যার। আচ্ছা দেখো, আমরা যদি একটু ডায়াগ্রামটা আঁকি, স্টোন থ্রো করা হয়েছে কি 3 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। আমি মনে করি যে এটা হচ্ছে আমাদের 3 মিটার হাইটটা, হ্যাঁ, 3 মিটার উঁচুতে এই পয়েন্ট থেকে অবজেক্টটা প্রজেক্ট করা হয়েছে। সো এখান থেকে স্টোনটা প্রজেক্ট করা হয়েছে 3 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড, আর স্পিড হচ্ছে 16। তাহলে সে কি করবে? উপরে যাবে, দেন নিচে নামবে। এখন আমাকে বলছে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে কি? ফর হাউ লং ইট ইজ ইন এয়ার। তার মানে ফাইনাল পজিশন কি গ্রাউন্ডে না স্যার? এটা ইনিশিয়াল পজিশন আর এটা ফাইনাল। বাস এখন এই ইনিশিয়াল ফাইনাল নিয়ে আমরা টি বের করবো। হোয়াট ইজ দ্য ইউ? +16. What is A? Always -9.8. Then what is the displacement? -3. Very good. Now get the T. তাহলে S is equal to UT plus half AT squared. S হচ্ছে আমাদের -3. S -3 বুঝছো তো নাকি? হ্যাঁ, এই সারা জীবন এক্সপ্লেনই করতে থাকবো, মাথায় ঢুকবে না, মাথায় আর ঢুকবে না। ইনিশিয়াল আর ফাইনালের ভার্টিক্যাল ডিফারেন্স হচ্ছে এস। ফাইনাল পজিশন ইনিশিয়ালের নিচে হলে নেগেটিভ, উপরে হলে পজিটিভ। সিম্পল দুইটা কথা মনে রাখবা। এত ট্যালেন্টেড বাচ্চা তোমরা, এই দুইটা সিম্পল কথা মনে রাখতে পারো না, কিভাবে হবে তাহলে? ফাইনাল পজিশন হচ্ছে ইনিশিয়ালের নিচে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নেগেটিভ। আর ইনিশিয়াল আর ফাইনালের ভার্টিক্যাল ডিফারেন্স হচ্ছে 3। বুঝছি? আর ভুল যাতে না হয় এগুলো। ইউ হচ্ছে 16, টি হচ্ছে বের করব প্লাস হাফ ইন্টু এ হচ্ছে -9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখন এই কোয়াড্রেটিকটা একটু স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নেই। তার মানে 4.9 টি স্কোয়ার -16 টি -3 ইকুয়াল 0। দেখো টি কত আসে? 3.44 সেকেন্ডস। আন্ডারস্টুড স্যার? ভেরি গুড স্যার। এরপর বলছে কি দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য স্টোন। যেহেতু ডিস্টেন্স চাইছে, আর আমরা যেহেতু সুভ্যাট সব ভেক্টর হিসেবে ইউজ করি, ডিরেক্ট আনসার আসা এখানে সম্ভব না। তুমি একটু চিন্তা করে দেখো, টোটাল ডিস্টেন্স মানে কি? এই পয়েন্ট অফ প্রজেকশন থেকে ম্যাক্সিমাম হাইটে গেল, ম্যাক্সিমাম হাইট থেকে আবার পয়েন্ট অফ প্রজেকশন হয়ে দেন নিচে আসলো, তাই না? এই লেন্থ, এই হাইটটা কত? 3। আর আমি যদি পয়েন্ট অফ প্রজেকশন থেকে ম্যাক্সিমাম হাইটটা বের করে ফেলতে পারি,
এবং সেটা ধরো যদি এইচ হয় তাহলে কি 2h প্লাস 3 ইজ দ্য আনসার না? কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন আমার কাজ করার জন্য ইনিশিয়াল পজিশন কখনো চেঞ্জ করবো না, অ্যাজ আই সেড। তাহলে ফাইনাল পজিশন কাকে ধরবো এখন? ম্যাক্সিমাম হাইটটাকে ফাইনাল পজিশন ধরবো না? এটাকে ফাইনাল পজিশন ধরলে এখানে বাই ডিফল্ট একটা জিনিস হয় কি, v0। ভেরি গুড। সো আমরা এখন তোমার এইখানে ম্যাক্সিমাম হাইটটাকে ধরবো ফাইনাল পজিশন, এবং সেখানে কি হবে, v0। আর ইউ তো আমরা জানি পজিটিভ 16, v0 এ অলওয়েজ -9.8। আমরা এস বের করবো, সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। v0 u হচ্ছে 16 প্লাস 2 ইন্টু -9.8 ইন্টু এস, কত আসে এস? 13.1। তার মানে এই রিকোয়ার্ড ডিস্টেন্সটা কি এই এতটুকু, কত 13.1 না, দেখো ডায়াগ্রাম। তারপর সে আবার নামলো কত, 13.1, দেন 3। এই তো টোটাল ডিস্টেন্স ট্রাভেল 13.1, দেন এগেইন 13.1 প্লাস 3। তার মানে আমার রিকোয়ার্ড ডিস্টেন্স কি 13.1 ইন্টু 2 বা প্লাস 13.1 প্লাস 3, কত আসে? 29.2। ভেরি গুড স্যার। এনি কনফিউশন স্যার? ভেরি গুড। আমি এই সামের সাথে একটা পার্ট একটু অ্যাড করব, হ্যাঁ, এটা তোমরা একটু ট্রাই করবে। এই টাইপের তোমরা করছো অলরেডি, ইউ ক্যান, আই হোপ ইউ ক্যান ইজিলি ডু দ্যাট। এই পার্টটা একটু করো। Find the duration for which the object is 10 meter or above from the point of projection. হয়েছে? Find the duration for which the object is 10 meter or above from the point of projection. So আমরা যদি এরকম একটা ভার্টিক্যাল স্কেল চিন্তা করি, দিস ইজ আ ভার্টিক্যাল, এটা মনে করো আমাদের পয়েন্ট অফ প্রজেকশনটা, ইনিশিয়াল পজিশন 3 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড, এটা হচ্ছে 3 মিটার, আর গ্রাউন্ডকে আমরা মনে করো 0 মিটার ধরলাম, হ্যাঁ। এখান থেকে কি বলতেছে, 10 মিটার ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন, তাহলে এখানে 10 মিটার। সো পয়েন্ট অফ প্রজেকশন এখান থেকে প্রজেক্ট করা হয়েছে, তাহলে সে উপরে যাবে। ইউ তো আমরা জানি কত, 16। তাহলে সে উপরে গেল, উপরে গেল, যাওয়ার পরে সে নিচে আসবে, তাই না? এই তো সিচুয়েশনটা তো এরকম। এখন আমার কাছে জানতে চাচ্ছে এই 10 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড, এই যে, অর 10 মিটার অর মোর অ্যাবাভ
or 10 মিটার or above from the point of projection। তার মানে এই ডিউরেশনটা বলতেছে না যে উপরে 10 মিটার থেকে উপরে গেল আবার উপর থেকে 10 মিটার আস, এই ডিউরেশনটা যাচ্ছে না। বুঝতে পারি ব্যাপারটা? মানে জিনিসটা এইভাবে চিন্তা করো, মনে করো এটা 10 মিটার হাইট, একটা অবজেক্ট ধরো এটা নিচে থেকে মারলাম, এখানে আসলো, উপরে গেল, আবার এখানে আসলো, তার মানে এই যে ডিউরেশনটা এটাই চাচ্ছে না 10 মিটারের বেশি কতক্ষণ ধরে আছে। কথাটা বুঝা গেল স্যার? সো এইটা বের করার জন্য আমরা কি করব, আই উইল টেক দিস ওয়ান অ্যাজ দ্য ফাইনাল পজিশন। তাহলে এটা যদি আমাদের ফাইনাল পজিশন হয়, তাহলে খেয়াল করে দেখো ইনিশিয়াল পজিশন এটা, ফাইনাল পজিশন এটা। সো হোয়াট ইজ দ্য ইউ কত আমাদের? ইউ তো আমাদের পজিটিভ 16। আর হোয়াট অ্যাবাউট দ্য এস? জি, কত? 10, পজিটিভ 10, রাইট? 10 মিটার ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি 13, তাই না? ডায়াগ্রামটা যদি ঠিক করি, স্যার, 13 না? 10 মিটার ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন, তার মানে গ্রাউন্ড লেভেল থেকে কত? 13। আমাকে কিন্তু এইটাই বলছে, তার মানে ডিসপ্লেসমেন্ট কত আমাদের? 10। ডিসপ্লেসমেন্ট ঠিক আছে, এ অলওয়েজ -9.8। তা আমাদের বের করতে বলছে কি টি। এখানে কয়টা টি পাবা? দুইটা। উপরে এই পয়েন্টটাকে উপরে যাওয়ার সময় ক্রস করে, আবার নামার সময় ক্রস করে। সো আমরা লিখবো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস হচ্ছে আমাদের 10, ইউ হচ্ছে 16, টি প্লাস হাফ ইন্টু -9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে দেখো আমাদের এখান থেকে টি কত কত আসে, টি কত কত আসে দেখো, 2 পয়েন্ট, আর সমস্যা নেই, একটা T1 একটা T2 ধরলে 0.84। সবার কি আসে এটা? তোমার এখানে আসতেছে 2 পয়েন্ট, 2.42 আর 0.84। সো আমাদের রিকোয়ার্ড টাইম কি হবে? সো রিকোয়ার্ড টাইম হচ্ছে T1 মাইনাস T2। কত আসে? 1.58। ঠিক আছে স্যার? এনি ডাউট গাইজ? ওকে, তাহলে এখন এই সামস গুলো করতে পারবো তো নাকি? মানে যে কোনো সাম আসুক, পারবো না স্যার? নাম্বার 10-এই তোমাকে এই কাজটা করতে বলছে। 10, 11 এই দুইটা সাম একটু করে ফেলবা, হ্যাঁ? আমি নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকটা হচ্ছে আমার সাইমালটেনিয়াস মোশন। সাইমালটেনিয়াস মোশন অফ টু পার্টিকলস। তোমাদের মনে আছে সাইমালটেনিয়াস মোশনে তোমার একটা জিনিস আমরা হরাইজন্টালও শিখেছিলাম, সাইমালটেনিয়াস মোশন অফ টু পার্টিকলস এ কোনটা ট্রু স্যার? সাইমালটেনিয়াস মোশন অফ টু পার্টিকলস হরাইজন্টালে যে করলা, পরীক্ষাও দিলা, কি পাইছো ওরা পরীক্ষায়? বের করো কপিটা। পরীক্ষা যে দিলেন স্যার,
সাইমালটেনিয়াস মোশন অফ টু পার্টিকলস কোন জিনিসটা একটা স্টেটমেন্ট অলওয়েজ ট্রু? দে মাস্ট বি অ্যাট দ্য সেম পজিশন অ্যাট দ্য সেম টাইম। দে মাস্ট বি অ্যাট দ্য সেম পজিশন অ্যাট দ্য সেম টাইম। এখানেও একই কাজ। আর মনে আছে ওই সামগুলোতে সবচেয়ে চ্যালেঞ্জিং তোমার জন্য কি ছিল? ইনিশিয়ালি কোন পার্টিকেলের জন্য টি ইজ ইকুয়াল টু 0 ধরবো, আর আদার পার্টিকেলে টি ইজ ইকুয়াল টু কি +1 হবে না -1? আর্লিয়ার হলে মাইনাস, লেটার হলে প্লাস। এবং দোজ ওয়ার দ্য মোস্ট ডিফিকাল্ট পার্টস অফ মানে এই সাইমালটেনিয়াস মোশন সামস। এখানেও সেম একই জিনিসগুলোতে তোমাকে খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো একটু লিখো টপিকটা, আমি সাম দেখাচ্ছি। এক্সারসাইজ 2F এর নাম্বার 12টা দিয়ে আমি এক্সপ্লেইন করা স্টার্ট করবো। হ্যাঁ, এটা একটা সাম ভালো মতো বুঝলে সব সামই করতে পারবে, কারণ সাইমালটেনিয়াস মোশনের বেসিকটা অ্যাকচুয়ালি আমাদের হয়ে গেছে অলরেডি। সামটা একটু পরে একটু ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করো সবাই, এভরিওয়ান। সবাই একটু ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করো প্লিজ। ডায়াগ্রাম আঁকা হয়েছে সবার, স্যার? ওকে, আমি একটু এঁকে দেখাই ডায়াগ্রামটা, খেয়াল করো সবাই। একটা টাওয়ার, টাওয়ারের হাইট কত বলছে? 46 মিটার। টাওয়ারের টপ থেকে একটা পার্টিকেল এ এটাকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড প্রজেক্ট করেছে কত স্পিডে? 5 মিটার/সেকেন্ড, এরকম না? তাহলে সে নিচে আসবে। আবার নিচে থেকে একটা অবজেক্টকে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করেছে এবং দে আর ট্রাভেলিং অ্যালং দ্য সেম লাইন। তার মানে আফটার সাম টাইম দে টু উইল কোলাইড। তাহলে যেখানে কলিশনটা হচ্ছে সেটাকেই আমরা ফাইনাল পজিশন চিন্তা করি। মনে করো তাহলে এ নিচে আসতে আসতে এইখানে আসছে, এটা হচ্ছে ওর ফাইনাল পজিশন, এবং দিস ইজ দ্য পজিশন ওয়ার দে টু কোলাইড। সো এখন নিচে থেকে আরেকটা অবজেক্টকে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করা হয়েছে কত স্পিডে? দেখো 18। তার মানে 18 মিটার/সেকেন্ডে প্রজেক্ট করলাম, এই অবস্থা হলো না? দে আর কোলাইডিং হিয়ার, দে আর কোলাইডিং কি হিয়ার। কথা বোঝা যাচ্ছে স্যার? এখন আমাকে বলছে কি, ফাইন্ড দ্য পয়েন্ট অফ কলিশন ফ্রম এ, বা ফ্রম ওয়ার দ্য এ ওয়াজ ফ্রম দ্য পয়েন্ট ওয়ার এ ওয়াজ ফ্রম। তার মানে কি, এই হাইট এই ডিস্টেন্সটা যাচ্ছে না? তা আমি যদি এইভাবে একটা স্টেটমেন্ট লিখি যে আমরা ধরে নেই দে কোলাইড একটা হাইট, এইভাবে যদি লিখি, দেখো
এটাকে আমরা ওয়াই যদি ধরি, এটাকে ওয়াই ধরে নিলাম, তাহলে এই হাইটটা কত হবে? 46 মাইনাস 1। ঠিক আছে স্যার, এবং আমরা এরকম একটা স্টেটমেন্ট লিখে রাখি যে আমরা ধরে নেই এ এন্ড বি কোলাইড করে ওয়াই মিটার্স বিলো দ্য টাওয়ার অ্যান্ড টি সেকেন্ডস আফটার এ ওয়াজ প্রজেক্টেড। এই যে টি সেকেন্ডস আফটার এ ওয়াজ প্রজেক্টেড, তার মানে কি আমি ঠিক করে ফেললাম না যে তোমার টি জিরো হবে কার জন্য? ভেরি গুড। এ যখন প্রজেক্ট করা হচ্ছে ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার, সেই টাইমটাকে আমরা ধরতেছি টি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বলো তো বি এর জন্য টি এর ভ্যালু কত হবে? টি ইজ ইকুয়াল টু জিরোই হবে, কারণ দে ওয়ার প্রজেক্টেড এট দ্য সেম টাইম। যদি বলতো 1 সেকেন্ড লেটার বি ওয়াজ প্রজেক্টেড, এখানে টি কত দিতাম? আবার টি প্লাস ওয়ান। এসব কি আন্দাজে কথাবার্তা, কোত্থেকে শিখছো এগুলি? এখানে টি এর ভ্যালু টি প্লাস ওয়ান দিবা তুমি? কে শিখাইছে এটা? এখানে টি এর ভ্যালু হবে 1 সেকেন্ড লেটার হলে টি ইজ ইকুয়াল টু ওয়ান, আর যদি 1 সেকেন্ড আর্লিয়ার হইতো টি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান এট দিস পয়েন্ট। ঠিক আছে স্যার? অ্যান্ড নাও এইখানে যখন কোলাইড করতেছে তখন টি এর ভ্যালু কত? টি। দে মাস্ট বি এট দ্য সেম পজিশন এট দ্য সেম টাইম। এখন তুমি চিন্তা করো যে ডিউরেশন তোমরা আগেই বইলা ফেলতেছো যেটা যে টি প্লাস ওয়ান ওয়ান হবে, টি মাইনাস ওয়ান হবে, এগুলো পরের স্টেপ। ওইভাবে কাজ করতে গেলে ভুল করবা ফর শিওর। এই যে এখনই কপি দেখলেই বুঝবো কে কি করছো। যেভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে বলি স্যার এইভাবে করবেন। তাহলে টাইম এট ফাইনাল মাইনাস টাইম এট ইনিশিয়াল, বি এর জন্য ডিউরেশন টি আর এর জন্য কি ডিউরেশন টি। ঠিক আছে স্যার, ঝামেলা কম। এবার আমি এখন কাজটা করব কিভাবে, মনে করবা বি নাইন। জাস্ট ডু দ্য টাস্ক ফর এ। হোয়াট ইজ ইউ বলো, ঠিক মতো বলো। -5, ভেরি গুড। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট এস? হয় নাই? -y, ভেরি গুড। ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করে? ইনিশিয়াল আর ফাইনালের ভার্টিক্যাল ডিফারেন্স, আর ফাইনালটা যদি ইনিশিয়ালের নিচে হয় নেগেটিভ। ফাইনালটা কোথায়? এই তো ফাইনাল, এটা ইনিশিয়াল, তো ফাইনালটা ইনিশিয়ালের নিচে না, সো ইট শুড বি নেগেটিভ। হোয়াট অ্যাবাউট এ? অলওয়েজ -9.8। তার মানে আমরা এখানে এর জন্য লিখতেছি ইউ হচ্ছে -5, এস হচ্ছে -y, এ অলওয়েজ -9.8, আর ডিউরেশন অফ মোশন হচ্ছে টি। সো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস এর ভ্যালু বসাও -y, ইউ হচ্ছে -5, টি হচ্ছে টি এখানে, প্লাস হাফ ইন্টু -9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, -1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে? y ইজ ইকুয়াল টু 5t প্লাস 4.9 টি স্কোয়ার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। বুঝা গেল স্যার? সেম কাজটা বি এর জন্য করতে পারবো? সেম কাজটা বি এর জন্য করতে পারবো না? এখন মনে করো এ নাই, এটা নাই না, তাহলে বি এর জন্য ইউ কত বলো? 18 পজিটিভ। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট? 46 মাইনাস ওয়াই পজিটিভ, কারণ ফাইনাল পজিশনটা ইনিশিয়ালের উপরে। হোয়াট ইজ এ? অলওয়েজ -9.8, আর ডিউরেশন অফ মোশন হচ্ছে টি। তাহলে আমরা বি এর জন্য পাচ্ছি ইউ 18, এস পজিটিভ 46 মাইনাস না ওয়াই, এ হচ্ছে -9.8, আর ডিউরেশন হচ্ছে টি। সো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস হচ্ছে 46 মাইনাস ওয়াই, ইউ হচ্ছে 18, টি হচ্ছে টি, প্লাস হাফ ইন্টু -9.8 টি স্কোয়ার। আন্ডারস্টুড স্যার? সো এইখান থেকে আমরা যদি ওয়াইটাকে সাবজেক্ট করি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 46 মাইনাস 18t প্লাস 4.9 টি স্কোয়ার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন 1 আর 2 এর লেফট হ্যান্ড সাইডে তো ওয়াই, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়েট করে দিতে পারবো। ইকুয়েট করে দেখো টি এর ভ্যালু চলে আসবে, বের করো প্লিজ। টি এর ভ্যালুটা বের করো সবাই।
আসে স্যার? কত আসে? 2 সেকেন্ড আসে। এবার টি এর ভ্যালুটা 1 অথবা 2 যে কোনো একটাতে বসালেই আমরা 5 × 2 + 4.9 × 2² 29.6 আসে। ভেরি গুড। সো এখন স্যার আমরা এরপরে স্যার আমি যেই সামটা দেখাবো সেটা হচ্ছে রিবাউন্ডের সাম, তোমাদের বইয়েরই কোয়েশ্চেন নাম্বার 13 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 13। এই কোয়েশ্চেনটা একটু দেখো সবাই। Look at the question, guys. A ball is released from rest at a point which is 10 meter above a wooden floor. 10 meter above a wooden floor. হ্যাঁ, এখন এরপরে কি বলতেছে দেখো, রিবাউন্ড করে, তাই না? রিবাউন্ডের কথা বলছে না স্যার? আচ্ছা, সো চলো আমরা একটু ডায়াগ্রামটাকে আঁকি, তারপর আমাদের কাজটা বোঝাটা ইজিয়ার হবে। সো আমরা এখানে একটা ডায়াগ্রাম যদি আঁকি, খেয়াল করো। দেখো সবাই, এখানে একটা আমরা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। সো 10 মিটার হাইট থেকে ওকে ড্রপ করা হয়েছে নাকি? ইট ওয়াজ রিলিজ ফ্রম রেস্ট। রিলিজ ফ্রম রেস্ট মানে তো ড্রপ নাকি? সো এই হাইটটা আমাদের ছিল কত? 10। এটা 10 মিটার। এখান থেকে ওকে ড্রপ করা হয়েছে মানে u0, ইউ হচ্ছে 0। তাহলে ও কোথায় যাবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড সে আসবে, রাইট? তাহলে সে গ্রাউন্ডে হিট করবে একটা সার্টেন ভেলোসিটিতে, মনে করো v1 ভেলোসিটিতে হিট করলো। তাহলে এরপরে কি হবে? ও রিবাউন্ড করবে। সো রিবাউন্ড করে, মানে এটা তো আমাদের কমন সেন্স যে এনার্জির একটা কনজারভেশন আছে, সে রিবাউন্ড করে কখনোই আর এই হাইটে তো যেতে পারবে না, অলওয়েজ এর চেয়ে নিচে থাকবে, তাই না? কম থাকবে। সো এখানে আমি ধরে নিলাম এই হাইটে আস, তাহলে এই হাইটে এখানে রিবাউন্ড যে করতেছে, রিবাউন্ডের ভেলোসিটিতে পরে আসতেছি। অনেকে বলে যে স্যার রিবাউন্ড করবে v1 ভেলোসিটিতে, সেম ভেলোসিটি। ইজ ইট ট্রু? নো, নেভার। এই পজিশনে ভেলোসিটি কত? এটা কি আফটার দ্য ফার্স্ট রিবাউন্ড? এই যে এটা তো আমাদের ফার্স্ট রিবাউন্ড, তাই না? এটা কি আমাদের ফার্স্ট রিবাউন্ড। তাহলে আফটার দ্য ফার্স্ট রিবাউন্ড এটা কি ওর ম্যাক্সিমাম হাইটটা না? তার মানে এখানে কি v0। সবাই কি বুঝতে পারলাম স্যার? আরেকটা কথা দেখো, বলছে ইট রিবাউন্ডস উইথ 3/4 অফ দ্য স্পিড উইথ হুইচ ইট হিটস দ্য ফ্লোর। ফ্লোরে হিট করেছিল কত ভেলোসিটিতে? v1। তার মানে এখন রিবাউন্ড করবে কি 3/4 অফ দিস, তার মানে 3/4 অফ v1। সবাই কি বুঝতে পারি ব্যাপারটা স্যার? তা আমাকে বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট অ্যাবভ দ্য ফ্লোর রিচড বাই দ্য বল আফটার দ্য ফার্স্ট টাইম ইট রিবাউন্ডস ফ্রম দ্য ফ্লোর। তার মানে কি আমাদের কাছে এই হাইটটা চেয়েছে না?
স্যার দে আর আস্কিং ফর দিস হাইট, তাই না? দে আর আস্কিং ফর দিস হাইট। আফটার দ্য ফার্স্ট রিবাউন্ড সে কতটুক উপরে উঠলো? হ্যাঁ, ওয়াই ধরলাম। জি, এই যে স্যার বলে দিয়েছে ইট রিবাউন্ডস উইথ 3/4 অফ দ্য স্পিড উইথ হুইচ ইট স্ট্রাইক দ্য ফ্লোর। ফ্লোরকে হিট করে v1 ভেলোসিটিতে, তাহলে রিবাউন্ড হবে 3/4 অফ দিস ভেলোসিটি। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা এইখানে এখন কাজটা যে করবো, আমাদের এই ওয়াই বের করতে বলছে না, স্টেপ বাই স্টেপ চিন্তা করো। ওয়াই বের করার জন্য আমি যদি এইটা নিয়ে কাজ করি, আমি ভি জানি, ইউ কি জানি, এ জানি, অলওয়েজ -9.8। তাহলে এ আর ভি দুইটা জিনিস জানি, তাহলে কি ওয়াই বের করা যাবে? মিনিমাম তিনটা জিনিস জানা থাকতে হবে না? তার মানে সামহাও আমার ইউটা বের করা দরকার, এবং এই ইউ কোত্থেকে আসবে যদি তুমি v1 জানো। আর v1 বের করার জন্য কি তোমার এই সেগমেন্টটা নিয়ে কাজ করতে হবে না? হ্যাঁ স্যার। আর এই সেগমেন্টের মধ্যে দেখো তুমি ইউ জানো, এস জানো, এ তো অলরেডি নোন, ভিটা বের করে ফেলো। স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে, বুঝতে পারি সবাই? তাহলে আমরা প্রথমে কি করব? ফ্রম টপ টু গ্রাউন্ড, ফ্রম টপ টু গ্রাউন্ড। তাহলে টপ থেকে গ্রাউন্ডে আমাদের ইউ হচ্ছে 0, এস কত বলো তো? এটা এইখান থেকে এটা ফাইনাল পজিশন, এটা ইনিশিয়াল পজিশন। চিন্তা করে বইলো, নাহলে মাইট দিব এখন তুই। মাইরেন কথা শুনেই সবাই কারেক্ট আনসার দিয়ে দিলা, বাহ। -10, ভেরি গুড স্যার। ফাইনাল পজিশন ইজ বিলো, তাহলে -10। আর এ অলওয়েজ -9.8। ঠিক আছে স্যার। এখন আসো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ভি হচ্ছে আমাদের v1, তাই না? ইউ তো 0, 2 ইন্টু এ হচ্ছে -9.8, এস হচ্ছে -10। তাহলে দেখো ভি কত আসে, v1, v1টা কত আসে? জি, 40। ওকে স্যার। এখন আমি যদি মনে করি যে এভাবে যদি ধরে নেই, লেট আফটার ফার্স্ট রিবাউন্ড, after first rebound the ball goes y meter above, the ball goes y meter above। এই যে এটা ডায়াগ্রামে যেটা আঁকছি আর কি, সেটাই একটু বললাম। হ্যাঁ, এখন তুমি একটু চিন্তা করে দেখো, তুমি এখানে কি কি জানো? ইউ জানো না? ইউ হচ্ছে 3/4 অফ v1, মানে পজিটিভ তো নাকি? তাহলে 3/4 অফ 14 কত হয় স্যার? জি, 10 পয়েন্ট এক্সাক্ট। ওকে, তাহলে ইউ পেয়ে গেলাম। হোয়াট অ্যাবাউট দ্য এস? তো বের করবো v0, এ অলরেডি নোন -9.8। তাহলে আমাদের ফর্মুলা কি? ভি স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার্ড প্লাস 2s। v0 ইউ হচ্ছে 10.5 স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু -9.8 ইন্টু এস। তাহলে দেখো এস কত আসে? এই এসটাই তো ওয়াই নাকি? এস না লিখে ওয়াই লিখি, হ্যাঁ, ওয়াই। সো হোয়াট ইজ ওয়াই স্যার? কত? জি, 5.63। ওকে। আর 2.5 কি এক্সাক্ট আসে? তাহলে এক্সাক্ট থাকলে এক্সাক্টই রাখো। এই বুঝছো সবাই? আচ্ছা, এবার পার্ট বি তে যাই, চলো। পার্ট বি তে বলছে কি, দ্য হাইট ইট রিচেস আফটার দ্য সেকেন্ড রিবাউন্ড। তাহলে একটু চিন্তা করে দেখি আমরা এখানে, চলো। আমাদের এই ডায়াগ্রামটা, এটা হচ্ছে পার্ট বি। সেকেন্ড রিবাউন্ডের সময় এখান থেকে তো সে ড্রপ করতেছে, তাই না? আমি নতুন করে ডায়াগ্রামটা আঁকতেছি আবার, এখানে একটু সেপারেট করে। এই যে এখান থেকে সে নিচে পড়বে,
নিচে পড়বে কত ভেলোসিটিতে বলো তো, গ্রাউন্ডে হিট করবে কত ভেলোসিটিতে, কে বলতে পারে দেখি? এই যে সে এখন মানে ফার্স্ট রিবাউন্ডের পরে এখানে গেছে তাই না, এখান থেকে সে এখন নিচে আসবে, নিচে যে হিট করবে কত ভেলোসিটিতে হিট করবে কি? মানে হ্যাঁ রাইট, মানে এইটাই না, ওই যে যে কোনো একটা হাইটে স্পিড ওয়াইল গোয়িং আপ ইজ ইকুয়াল টু স্পিড ওয়াইল কামিং ডাউন। তার মানে এইখানে কত এখন, 3/4 অফ V1 তো আমরা বের করছি, কত ছিল? 10.5 না, তার মানে এটা কি, এখানে ভি কত? 10.5। এই বুঝতে পারি স্যার, এখান থেকে রিবাউন্ড করবে, এখন এইখান থেকে সে রিবাউন্ড করবে কত ভেলোসিটিতে বলো? রিবাউন্ডের কথা কিন্তু ফিক্স করে দিছে তোমাকে। তা কি বলছে, 3/4 অফ দ্য স্পিড উইথ হুইচ ইট হিটস দ্য গ্রাউন্ড, তার মানে কি 3/4 অফ 10.5। এই বুঝতে পারলাম স্যার। তারপর সে এখন উপরে যাবে, অবশ্যই আগের চেয়ে কম হাইটে যাবে, এই হচ্ছে আমাদের হাইটটা, এখানে কি V0। তো এখন আমাকে কি এই হাইটটা বের করতে বলছো না, দিস হাইট, এটাকে আমরা মনে করো এস ধরে নেই, এস বের করবো, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড রিবাউন্ড, সেকেন্ড রিবাউন্ড। তাহলে স্টেপ বাই স্টেপ চিন্তা করি যে আমার কি করা দরকার। আমি এই সেগমেন্টটা নিয়ে যদি কাজ করি, আমি ভি জানি, ইউ জানি, এ বাই ডিফল্ট জানি, এস চলে আসবে না? খুব সিম্পল, একটা স্টেপে হয়ে যাচ্ছে। সো আমরা এইখানে জাস্ট আফটার সেকেন্ড রিবাউন্ড এভাবে লিখি, আফটার সেকেন্ড রিবাউন্ড তোমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি ইজ 0, ইউ হচ্ছে 3/4 অফ 10.5 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অলওয়েজ মাইনাস 9.8 ইন্টু এস। কত আসে এস দেখো, হোয়াট ইজ এস স্যার, কত আসে? ভেরি গুড, 3.16 মিটার্স। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে আমরা যেই এক্সারসাইজটা করতেছি, কোনটা এক্সারসাইজ 2F না, এক্সারসাইজ 2F এর অল সামস, মানে আপনারা, আমি তো ক্লাসে সব ডিসকাস করছি, এই সামগুলো আবার নিজে নিজে প্র্যাকটিস করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে সাইমালটেনিয়াস মোশনের আমি আপনাকে 3টা সাম দিব এখন, মানে এই 3টা সাম আপনি একটু বসেন, আমি একটু রেডি করে আপনাকে দেখাচ্ছি। একটা মিনিট স্যার। স্যার এখানে 3টা সাম, এই 3টা সাম করবেন কখন?
ভার্টিক্যাল মোশনের আমার যেই লেকচার দুইটা মনে হয়, দুইটা লেকচার, আজকেরটা এবং লাস্ট ক্লাসেরটা ভালো মতো কাভার করে তারপর যেই বইয়ের যে সামস গুলো প্র্যাকটিসের কথা বলছি 2F ভালো মতো প্র্যাকটিস করে দেন এই তিনটা সাম করবেন, এর আগে করতে যাবেন না প্লিজ। যদি কোনো প্রবলেম ফেস করেন আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো। নেক্সট ক্লাসটাও আমাদের, আমি আজকে এইগুলো একটু করিয়ে দিলাম যাতে নেক্সট ক্লাসে আমরা একটু কোয়েশ্চেন পেপার রিলেটেড আরো কিছু সাম একটু প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার, সালামু আলাইকুম।